হাই, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে ভিডিওটা শুরু করলাম। কারণ কালকে টিজারে আমি বলেছিলাম যে আজকের ভিডিওটা আমি 2টোর সময় পোস্ট করব। কিন্তু কিছু ব্যক্তিগত কারণের জন্য আজকে আমি ভিডিওটা 2টোর সময় পোস্ট করতে পারিনি। তাই ভাবলাম তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিই। এবার বলি আজকে রেসিপির কথা। আজকের রেসিপি হচ্ছে চিকেন 65, যেটা দক্ষিণ ভারতে বা সাউথ ইন্ডিয়ায় ভীষণই প্রচলিত একটা স্টার্টার রেসিপি। স্পেশালি তোমরা যদি চেন্নাইতে যাও, ছোট থেকে বড় যে কোনো দোকানেই দেখতে পাবে এই এই আইটেমটা। আর এর স্বাদও কিন্তু অতুলনীয়। এটা ভীষণ ইজি কিছু উপাদান দিয়েই তৈরি করা যায়। আমিও চেষ্টা করেছি যতটা অরিজিনালিটি মেনটেন করে রেসিপিটা বানানো যায় ততটা অরিজিনালিটি মেনটেন করা। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এবার যাওয়া যাক রেসিপির দিকে। চিকেন 65 বানাতে গেলে প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে সেটা কিউব কিউব করে কেটে তাতে একে একে নুন, নর্মাল লঙ্কার গুঁড়ো, একটা বড় চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 4 চামচ মতন টক দই, বেশ খানিকটা কারি পাতা এবং একটু বেশ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টার জন্য। আচ্ছা, তোমরা কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণ দেখে ভয় পেও না। অ্যাকচুয়াল চিকেন 65 রেসিপি কিন্তু এইরকমই হয়, আর দেখতেও সেটা একটু লালই হয়। আমি জাস্ট সেই সেম কালারটা আনার জন্যই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্রয়োগটা করেছি। তোমরা যদি না চাও তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ এটা অ্যাভয়েড করতে পারো। তারপর যখন এটা ভালো মতন ম্যারিনেট হয়ে যাবে এবং আধ ঘন্টা রেস্ট হয়ে যাবে, তারপর সেখানে আমি চালগুঁড়ি অ্যাড করেছি। এখানে বাইন্ডিং এজেন্ট হিসেবে কিন্তু চালগুঁড়ি ব্যবহার করবে, কোনো রকম বেসন, আটা বা ময়দা কিন্তু ব্যবহার করবে না। বাজারে রেডিমেড যে চালগুঁড়ির প্যাকেট পাওয়া যায় তোমরা সেটা দিয়েও করতে পারো। আমি কিন্তু এটা ঘরেই করেছি। যে তোমাদের যদি জানার থাকে আমাকে কমেন্ট বক্সে বলো, আমি তোমাদের এই চালগুঁড়ি কীভাবে করি সেটা লিখে দেবো। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে চিকেনগুলো দিয়ে দেবো এবং ভালো করে লাল লাল করে ভেজে নেবো। অ্যাকচুয়াল চিকেন 65 কিন্তু চিকেনটা সম্পূর্ণ ডুবো তেলে ভাজা হয়, কিন্তু আমি চেষ্টা করেছি একটু কম তেল দিয়ে ভাজার, কারণ এই তেলটাতে সম্পূর্ণ অপচয় হয় বা ফেলে দিতে হয়। তাই যদি একটু কম তেল দিয়ে করা যায়, তো সেই কারণে আমি একটু কম তেল দিয়েছি। তোমরা এরকমভাবে করো, আর পারলে ননস্টিকে করো, তাহলে দেখো ভাজাটাও সুন্দর হয়েছে প্লাস তেলটাও কম লেগেছে। এইরকমভাবে যখন ভাজা হয়ে যাবে তখন চিকেনটা তুলে রাখতে হবে এবং সেকেন্ড ফ্রাই করতে হবে। সেকেন্ড ফ্রাই অনেকে এই চিকেন 65-এর কিন্তু কেচাপ বা সস দিয়ে করে, কিন্তু অ্যাকচুয়াল রেসিপিতে কিন্তু কোনো রকম সস বা কেচাপ ব্যবহার করা হয় না। এটা শুকনো তড়কা দেওয়া হয় বা শুকনোভাবে ভাজা হয়। প্রথমেই ওই সেম কড়াইতে তেলটা একটু কমিয়ে নিয়ে তাতে রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল খাওয়ার ক্যাপাসিটি অনুযায়ী দেবে। দিয়ে রসুনটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তাতে আমি বেশ খানিকটা, আমরা বলতে পারো যে মুঠো খানেক মতন কারি পাতা দেবো এবং সেটা ভালো করে টস করে তারপর আমরা চিকেনটা তাতে দিয়ে দেবো এবং হাই ফ্লেমে মিনিট 2-3 ধরে কিন্তু এটা টস করতে থাকবো। এটা কিন্তু ভীষণই টেস্টি একটা স্টার্টার আইটেম তোমরা বলতে পারো। এটা যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে যদি কোনো রকম পার্টি থাকে সেখানে তো তুমি স্টার্টার হিসেবে রাখতেই পারো, বা অথবা বাড়িতে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা তোমরা মাঝে মধ্যে করে নিতেই পারো। ভীষণ কম ইনগ্রিডিয়েন্টস লাগে, তোমরা তো দেখতে পারলে। ভীষণই সাধারণ কিছু ঘরোয়া উপাদান দিয়ে এটা রেডি করে নেওয়া যায়, আর এটা করার জন্য সময়ও কিন্তু খুব বিশেষ দরকার পড়ে না। রেসিপি রিলেটেড কোনো রকম ডাউট যদি তোমাদের থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু তোমাদের প্রত্যেককে যেরকমভাবে রিপ্লাই করি সেরকমভাবে রিপ্লাই করে দেবো। এই ছিল আমার চিকেন 65-এর ফাইনাল লুক। তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করতেও ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।